আজকে যে ছাদ বাগানটা দেখাবো এইখানে প্রায় 3টা ফ্লোরে করা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এটা প্রথমে একতলার যে ছাদ সেখানে, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা দোতলায়। দেখুন বিভিন্ন রকমের জবা এবং রঙ্গন, বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে এই জায়গাটা, এবং এই জবা গাছটা দেখুন প্রচুর পরিমাণে ফুল ধরে আছে। তো পুজোর জন্য যদি ফুল লাগে তাহলে কিন্তু এরকম একটা দেশি জবা প্রত্যেকে রাখবেন। আর এইটা দেখুন পঞ্চমুখী লাল জবা, দারুণ সুন্দর, যেরকম কালার সেরকম দেখতে। এবং এটা গেল একটা পার্ট, এবং আরও উপরে উঠে এইদিকে আরও একটা পার্ট। এখানে করা বেশ কিছু আম গাছ আছে এবং জবাও আছে। এখানে একটা বেড করা, এবং ফুল গাছও কিছু আছে, পেয়ারা গাছ আছে, কিছু লেবু গাছ, লঙ্কা গাছ, আর এই ধারেও কিছু আছে, এবং আবার সিঁড়ি দিয়ে উঠে উপরে আছে। তো এখানেও আখ এবং বিভিন্ন রকম সবজি কিছু আছে। তো পুরো বাগানটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো এই বাগানটা যেটা দেখালাম এটা যার হাতে সৃষ্টি, তো সেই দাদার সঙ্গে একটু আগে কথা বলবো। আর অবশ্যই উনি কিভাবে পরিচর্যা করেন, বা উনি যে বিভিন্ন ধরনের ফল গাছ বা সবজি করছেন সেগুলো কিভাবে পরিচর্যা করেন সেটাও জানবো। এবং চলুন আগে পুরো বাগানটা দেখি, এবং আগে পরিচয় করিয়ে নিই যার বাগান সে দাদা। নমস্কার দাদা। বলছি একটু দর্শকদের আগে আপনার পরিচয়টা দেবেন, আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু জানাবেন। আমার নাম হলো শিশির চক্রবর্তী, এক্স আর্মি। আমি রিটায়ার হওয়ার পরে নানান রকম বিজনেস বা করতাম। এই কিছুদিন ধরে 3-4 বছর হলো আমি গাছের প্রতি আমার এটা ভালোবাসা আর কি, ভালোবাসা জাগে। সেই জন্য আমি এখন গাছ নিয়েই বেশিটা সময় কাটাই। আমার এখানে নানান রকম ফুল ফল হয়। বর্তমানে এখন কিছু কম আছে, কিন্তু কিছুদিন পর থেকে আবার পাওয়া যাবে। মানে মোটামুটি কতদিন হলো বাগান শুরু করার? 3-4 বছর হলো। আচ্ছা আচ্ছা। আর ফলে কবে থেকে? ফলও 3-4 বছর ধরেই। আম আম আমার প্রচুর পরিমাণে আম হয়। হ্যাঁ, তো এখন তো সিজন নয়, এখন তো দেখানো যাবে না। আচ্ছা চলুন এই আম গাছটা নিয়ে আগে শুরু করি। যে এই যে আম গাছটা লাগিয়েছেন, এইটা কতদিন আগে বসানো? এটাও 3-4 বছরই হলো, 4 বছর হলো। এবার ফলন এসেছিল? এবার কম হয়েছিল, তার 2 বছর লাগাতার 2 বছর ভালো ফলন হয়েছিল। আচ্ছা, এইবার এই যে থার্মোকলের কার্টুনে এটা কি ধরুন ওই 2-3 বছর ধরেই আছে? হ্যাঁ হ্যাঁ। এটা এমনি সাইড দিয়ে কি রুট প্রুন করেন, মানে মাটি চেঞ্জ করা বা রুট কিছু করেন কি? না না না, যেরকম আছে ওইভাবেই থাকে? ওইরকমই থাকে। মাটিটাকে কিছুটা করা যায়, উর্বর করে দেওয়া হয়, আর খোলের রস দেওয়া হয়। কিন্তু যেহেতু এখানে অনেকদিন ধরে আছে না, এটাতে আবার ফলন আসবে যদি সব থেকে ভালো হয় চারিদিক থেকে মাটি ছেটে এই গাছটাকে পুরোটাকে তুলতে হবে। আবার ধরুন মোটামুটি জাস্ট মাঝখানে গোল করে একটু রাখবেন, বাকি সব মাটি ফেলে দেবেন, আবার নতুন করে মাটিতে নিয়ে আবার কার্টুনের মধ্যে নতুন করে যদি বসান, পরের বছর কিন্তু প্রচুর ফলন আসবে। এর নিচে রুট বাউন্ড হয়ে যায়। আচ্ছা। তো এই আম গাছটা যদি আবার ফলন একদম কম বললেন, তো এইভাবে মানে রিপোর্ট করে দিন। আবার একটা এর থেকে আরেকটু বড় সাইজের থার্মোকলের কার্টুনে দিলে আরো ভালো। যদি নাও হয় অসুবিধা নেই, চারিদিক থেকে মাটিটাকে একদম পুরো শিকড় সমেত কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে তারপর ধরুন একটু এপসম সল্ট আর একটু আপনার হচ্ছে হিউমিক অ্যাসিড মিক্সড করে বসান। তার 1-2 মাস পরে একটু খাবার দিয়ে যেরকম দিচ্ছেন সেরকম দেবেন, তাহলে আশা করি প্রচুর ফলন আসবে। আর এটা জাত কি জানা আছে? না, আম্রপলি বলেছিল, কিন্তু আম্রপলি নয় আপনি বললেন। এটা পাতা দেখে আমার আম্রপলি মনে হচ্ছে না, যে সুবর্ণরেখা হলেও হতে পারে, বা যাই হোক দর্শকরা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাতা দেখে যদি বোঝা সম্ভব কিনা এটা। আর পাশে এই যে জবা গাছগুলো, এগুলো কতদিন আগে বসানো? এগুলিও ওই সেম 3-4 বছর। এটা 2.5-3 বছর হলো। 2.5-3 বছর। আর এখানে এই বেড করা হয়েছে। হ্যাঁ, এই বেডের মধ্যে মানে এই বেডটা ফুল গাছের জন্য মেনলি করা। হ্যাঁ হ্যাঁ, কারণ বেডটা খুব একটা চড়া নয়, 10 ইঞ্চি বোধহয় হবে না। আর এই দিকটা দেখাই, এই যে এই জবা গাছটা সবাই দেখুন, ফুল শুধু দেখুন কি হারে ফুল ধরে আছে, মানে গোটা 30-40টা ফুল বোধহয় এই একটা গাছেই। তো এই রেগুলার এরকম ফুটতে থাকে না, মানে প্রতিদিন একদম ভরে থাকে এরকম ফুল। তো পুজোর জন্য যাদের ফুলের দরকার তারা কিন্তু এই জবা গাছটা অবশ্যই করতে পারেন। এবং সঙ্গে আরেকটা জবা দেখাই, এটাও আমার বেশ যতগুলো জবার ভ্যারাইটি আছে তার মধ্যে আমারও পছন্দের ভ্যারাইটি। এই দেখুন লাল টুকটুকে হয় এবং অনেকগুলো পাপড়ি, পঞ্চমুখী বলে সম্ভবত এটাকে। তো বেশ আরও কিছু বোগেনভিলিয়া আছে, এবং সামন দিকেও দেখুন একটা স্ট্রাকচার করে
সামন দিকেও দেখুন একটা স্ট্রাকচার করে এরকম কিন্তু বোগেনভিলিয়া দেওয়া আছে, সঙ্গে গোলাপও করা আছে, এটা নিচের পোর্শনটা। আর ওপরে দেখাই, এদিকে বেশ বড় দোপাটি গাছ এবং এদিকে ঝিঙে দেখুন ধরে আছে রীতিমতো। ঝিঙে এটা কতদিন আগে বসানো? এটা 3 মাস। 3 মাস হলো, আচ্ছা আচ্ছা। তো ফলন কিন্তু এসছে। এবং রোদের জন্য এখন মানে প্রচন্ড রোদ, তো এই পুদিনা গাছ এত বড় হয়ে গেছে। হ্যাঁ, পুদিনা পাতা, পুদিনা দেখুন কি বিরাট সাইজের পুদিনা গাছ। মানে পুদিনা যদি থাকে মানে শুধু একটা সময় গিয়ে একটু ঝিমিয়ে থাকে, পরে আবার ওখান থেকে হয়। হ্যাঁ, রোদটা অতিরিক্ত না হলে পুদিনা আমরা তো সবসময় খাচ্ছি। হ্যাঁ, এটাও আমারও একদম সবসময় হয় আর কি। যাই হোক, এই জায়গাটা দেখালাম আপনাদের। এইবার আসি উপরে বসনে, চলুন। এইদিকে একটা লাল টুকটুকে রঙন দেখুন, এটা বেশ, এটাও বড় হয়েছে এবং প্রচুর ফুল কিন্তু এটাতেও এই সময় আছে। দেখুন দারুণ সুন্দর লাল টুকটুকে বিরাট বড় একটা শেফালি ফুল গাছ, এটাও কিন্তু এখানে বসানো, এই ছাদ বাগানেও আছে। এটা ওই বসানো কতদিন আগে? এটাও সেম টাইম এইগুলি। আর এই রিসেন্ট বোধহয় প্রুন করা হয়েছে না, মানে ডালগুলো ছাটা? হ্যাঁ, ডালগুলো ছাটা আছে। একটু ওই কাটা জায়গাগুলোতে না একটু ফাঙ্গিসাইড জলের গুলে একটু লাগিয়ে দেবেন, তাহলে অসুবিধা ওটা কম হবে আর কি, এই ফাঙ্গাল প্রবলেম হয় না হলে আর কি। এটা হলুদ ফুল ফোটে বড় বড়। আচ্ছা, ওই গাছটা অনেক পুরনো মনে হচ্ছে। হ্যাঁ। আর এইদিকে বেশ কিছু লঙ্কা গাছ বসানো, তো বাড়ির টুকটাক খাওয়ার লঙ্কা হয়ে যায় না মোটামুটি কিছু? 2 আগে কোনোদিন নেই, মানে ইমার্জেন্সি হয়তো কোনোদিন নেই, তখন সেই গাছে দিয়ে চলে যায়। বাহ, লঙ্কা এটা কি মাইক্রো লঙ্কা? কি মাইক্রো এটা? আচ্ছা, মানে ঝাল প্রচুর। হ্যাঁ। আর এদিকে দেখাই ওই অর্নামেন্টাল লেবু যেটা, সেটা, এটা তো টক স্বাদের না? হ্যাঁ। তো এটা প্রচুর ফলে ঠিকই, দেখতেও সুন্দর, তো 12 মাসই ফলতে থাকে। হ্যাঁ, ফলতে থাকে কিন্তু টক। এবার আপনি কি বলি, কয়েকটা যেমন রামরঙ্গন বা সিটং বা দার্জিলিং, এই ধরনের বেশ কিছু আরও অনেক ভ্যারাইটি আছে। আমার চ্যানেলে বিভিন্ন ছাদ বাগানে দেখবেন বা নার্সারি যেগুলো আছে সেই ভিডিওতেও আছে। সেই রকম কিছু কমলা লেবু লাগান, এই ওয়েদারও হবে এবং মিষ্টি হবে। বাড়িতে দার্জিলিং কমলা লেবু খাবেন, মিষ্টি কমলা লেবু। তো চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন। নার্সারিগুলো যেখানে পাওয়া যায় সেগুলো দেওয়া আছে এবং পরিচর্যাও দেওয়া আছে, মানে কীভাবে কী করতে হয়। তো সেগুলো ভ্যারাইটি করুন, আশা করি ভালো লাগবে আর কি। এখন এদিকে আরো বেশ কিছু ফুল গাছ আছে আর কি। এটা একটা চন্দ্রমল্লিকাও বসানো, একটা অ্যালোভেরা আছে। এইদিকে বেশ টুকটুকে পিঙ্ক কালারের জবা এবং এখানেও কিন্তু বেশ কিছু ফুটে আছে। এদিকে দেখুন একটা বেলি ফুল, বেশ সুন্দর শেপ হয়ে আছে এবং এটা বোধহয় প্রথমে টিনে ছিল, পরে আর কি ইস্যুতে দিয়েছেন। তিনটা নষ্ট। বেলি ফুল খুব ভালো ফুটে, কম অযত্ন হয় আর কি, দারুণ ফুটে। হ্যাঁ, আর যখন ফুটে যাবে ফুলটা, মাথাটাকে না পিঞ্চিং করে দেবেন, ফুল আরো বেশি আসবে। মানে যেটা ফুল একবার হয়ে যাবে, ডালটা পিঞ্চ করে ছেড়ে দেবেন, বেশ ভালো। চলুন এবার উপরটায় দেখা যায়, আর কিছুদিন পরে হবে। এই দিকটা দেখুন, বেশ বড় একটা পেয়ারা গাছ আর একটা লিচু গাছ। তো লিচু গাছটা ওই একই রুট বাউন্ড হওয়াতে আর কি ফলন নেই। আর এইদিকে দেখুন টিনের চালের উপর বটবটি, বিরাট একটা বটবটি, বিরাট জায়গা জুড়ে বটবটি গাছটা আছে। আর কিছুদিন পরে হয়তো এটাতে ফলও, মানে বটবটি সবজিও ধরবে আর কি, বটবটি ধরবে। এইভাবে দেখুন থার্মোকলের একটা কার্টুনে এটা একটা আগ বসানো। এটা কি মানে জাস্ট ওই বাড়িতে আগ এনে খেয়ে সেটা বসানো নাকি? আচ্ছা আচ্ছা, সেটা কতদিন আগে বসানো এটা? এগুলা চলছে অনেকদিন ধরেই চলছে। কাটা বসেছিলেন কতদিন আগে? হ্যাঁ, মানে বসেছিলেন কতদিন আগে? বছর 3। আর 3 বছর ধরে কন্টিনিউ চলছে আর কি। হ্যাঁ। আর এটার ওই ধরুন গোড়ায় মাটি বাটি কিভাবে কি দেন সার? ওই তো উপর থেকে এটাকে ওই খোদাই করে উপর থেকে গোবর সার ইয়ে টিয়ে দেই। আর কি দেন? আর কিছু দেই না, এটা খালি এখনো পড়ছে গোবর সার। আর এইদিকে বিরাট বড় ট্যাঙ্কি দেখুন, জলের ট্যাঙ্কি যে হয় 500 লিটারের, সেই 500 লিটারের ট্যাঙ্কির মধ্যে বসানো একটা বিরাট কুল গাছ এবং একটা পেঁপে গাছ। এটা আপেল কুল। আচ্ছা, আপেল কুল। এটা বড় বড় সুন্দর কুল হয়। আচ্ছা, এই জায়গা পাচ্ছে যার জন্য ফলন ভালো দিচ্ছে আর কি। না, এটা আগে টিনে। এটা কতদিন আগে বসে? এইখানে কতদিন আগে? এইখানে এই মাসখানেক হলো। আচ্ছা, এখন ফলন আরো বাড়বে দেখবেন। হ্যাঁ, এখন বাড়বে। এখন আরো ফলন যে ইয়ে আসতেছে, এই যে। ও হ্যাঁ, ফুল চলে এসছে। হ্যাঁ, বাহ, মাসখানেক আগে ওইদিকে প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ। তো দেখুন বিরাট কুল গাছ এবং এটাও কিন্তু বসানো এই যে 500 লিটারের যে জলের ট্যাঙ্কি তার মধ্যে বসানো। আর এদিকে পেঁপে দেখুন, এই একটা ছোট গাছেই পেঁপে ফলন দেখাই। এইটা দেখুন, একটা ছোট গাছ, তার মধ্যে কিন্তু প্রচুর ফলন। একটা ছোট গাছেই পেঁপে, আর একটা পাশে মাঝারি সাইজের গাছ, তার মধ্যেও ফুলও এসছে এবং ফলও কিন্তু ধরে আছে। ওই একটা ড্রামের মধ্যে কিন্তু অনেক গাছ, একটা বেল গাছও আছে। এটা কি লোকাল বেল? হ্যাঁ, লোকাল বেল। থাই ভ্যারাইটির একটা বেল গাছ লাগান, বাড়িতে বেলও হবে
আপনি ধরুন বেল বেল গাছ পাবেন আমার নাকি? আছে, ওই যে থাই বেল যেটা হয় সেটা লাগাবে, বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় এখন কাল, থাই বেল। আচ্ছা, এবার একটু দর্শকদের সবজি দেখাই। ইনি কিন্তু সবজিও বেশ কিছু চাষ করছেন। নিচে তো আপনাদের দেখালাম, এখানেও কিন্তু দেখুন ওই পুঁই শাক, তারপরে এদিকে পাশে এটা কি, এটা হলো সিম নাকি? সিম, হ্যাঁ, এটা ঝিঙ্গা। সিম গাছ, এদিকে ঝিঙা, এগুলো সব ওই উপরে টিনের উপরে দেওয়া। হ্যাঁ, এখানে উপরে যাবে। এদিকে দেখুন আরো প্রচুর অ্যালোভেরার চারা তৈরি হচ্ছে। এদিকে অপরাজিতা, এবং পাশে আপনাদের দেখাই ধুতুরা ফুল। তো ভোলে বাবার জন্য লাগে এই ফুলটা, তো অনেকেই তার জন্য ছাদ বাগানে করে। আর এই যে দেখুন ধুতুরা ফুল আরো হয়েছে। আর এদিকে অ্যালামন্ডা, এই অ্যালামন্ডা তো খুব সহজেই ছাদ বাগানে হয়, কাজে প্রত্যেকে যারা নতুন বাগানি এটা করতে পারেন। আর এইভাবে দেখুন বেশ সুন্দর সবজি কিন্তু এখানে চাষ করা ভালো। এখানে দেখুন এখানে একসঙ্গে ঝিঙে আর আঙুর দুটোই কিন্তু একসঙ্গে উঠে আছে। করলা, এই যে আঙুরের পাতাগুলো দেখাই, এই যে আঙুর, আবার ঝিঙেও কিন্তু এদিকে আসে এবং ধরছে আর কি, ছোট ছোট হচ্ছে আর কি। এবং ঝিঙাটা প্রচুর হয় না? আঙুরটা এসেছিল এখানে? হ্যাঁ, আঙুর এসেছিল। মানে আঙুর তোমার কাছে, আমার কাছে ভিডিও আছে। আচ্ছা, পাকলে মিষ্টি হয় না? হ্যাঁ, পাকলে মিষ্টি হয়, থোকা বড় বড় থোকা। তো এই ওয়েদারেও কিন্তু আঙুর হয় এবং মিষ্টি হয়, এবং আরো বিভিন্ন জায়গায় এখন কিন্তু মিষ্টি ভ্যারাইটির আঙুর পাওয়া যাচ্ছে। তো আঙুরটাও এখন ছাদ বাগানে সহজেই আপনারা কিন্তু এই ধার দিয়ে দেখুন আরো বড় একটা অপরাজিতা, এবং একটা লঙ্কা গাছও আছে, বিরাট লঙ্কা, এটা যে গোল হয় প্রচুর ঝাল সেই লঙ্কাটা। আর এদিকেও একটা ঝিঙে গাছ বসানো, পাশে দেখুন আরো একটা লেবু, এটা পাতি লেবু, আর হলুদ গাছ বসানো টিনের মধ্যে দেখুন। আর ভেন্ডি গাছ দেখুন, ভেন্ডি কিন্তু হয়ে আছে। ভেন্ডি গাছ কি মানে আরো করছেন নাকি এটাই শুধু? না, আগের গুলো এটা নতুন উঠছে। এটার বীজ দিয়েই তো তৈরি, বাড়ির বীজ। আর এইখানে দেখুন রজনীগন্ধা, কিন্তু সাইড দিয়ে অনেক রজনীগন্ধা রাখা, অনেকগুলো। তো ওগুলো পরবর্তী হয়তো স্টিক আসবে। দর্শকদের একটু বলুন, এই যে আপনি ধরুন এত বড় বড় গাছ যেগুলো করছেন, এটার জন্য মাটি কিভাবে তৈরি করেন? মাটি নিচে থেকে মাটির সঙ্গে গোবর মিক্সচার করি, করে। আচ্ছা, গোবরটা কতদিনের পুরনো গোবর? গোবর বলছি এই কারণে, যেহেতু গোবর তো আপনার বাড়িতেই আর কি আছে। না, আগে আমি বাড়ি থেকে আনতাম না, এখন বর্তমান বাড়িতেই আছে। আগে আমাকে যে দুধ দিত তার বাড়ির থেকে গিয়ে গোবর নিয়ে আসতাম। এখন যেটা ধরুন বাড়িতে পাচ্ছেন, সেটাকে কতদিন পরে আপনি ইউজ করেন? এটা 2-3 মাস পর পর। না, এই কাঁচা গোবরটাকে শুকিয়ে 2-3 মাস পরে তাতে গাছে অসুবিধা হয় না? না, অসুবিধা হচ্ছে না। অনেকে বলে অ্যাকচুয়ালি যে গোবরটা হয়তো 1-2 বছরের পুরনো হলে আর কি ভালো হয়। যত পুরনো হয় তত ভালো হয়, কিন্তু নতুন দিলেও যে মানে গ্যাসটা চলে গেলে 1-2 মাস পরে দেওয়া যায়, মানে শুকিয়ে নিলে আর কোনো অসুবিধা হয় না। না, তারপরে আপনার ওই খোল ভিজিয়ে, সরষা খোল, সেটা ভিজিয়ে জলটা আর কি জলটা দেওয়া হয়। কতদিন পর পর? এটা এখন গরমকালে দেই না, শীতকালেই বেশি। গরমের দিনে ঠিক সরষে খোলটা না দেওয়াই ভালো। আর দ্বিতীয় হলে বাদাম খোলটা একটু দেওয়া যায় অল্প। না, আমি এখনো বাদাম খোল ইউজ করিনি। আমি ওই সরষে খোলই ইউজ করি। বাদাম খোল কিন্তু সরষে খোলের থেকেও বেশি পাওয়ারফুল আর কি সার। আচ্ছা, এবং বেশি যাক। আর এমনি ধরুন স্প্রে বা কীটনাশক বা ফাঙ্গিসাইড এগুলো কিছু দেন? এইগুলা খুব কম দেই, মাঝে মাঝে মিসেস বলে, তারপরে আনা হয়। আচ্ছা, বুদ্ধি হয়ে গেছে। আপনিও বাগানে টুকটাক পরিচর্যা করেন? আচ্ছা, ওই কীটনাশক ফাঙ্গিসাইড কি ওগুলো আপনি আমি তো ওই যে বলি এক কীটনাশক নিয়ে এসেছিলাম, ওর মধ্যে আবার কি করি, একটু কেরোসিন মিশিয়ে দিই। পিঁপড়া হয়তো কেরোসিন মিশিয়ে দিই, কেরোসিনে তারপরে ওই ওগুলো মিশিয়ে অ্যালোভেরা দিই, অ্যালোভেরা গুলে ওটা ভালো কাজ করে গাছের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আপনি আর কিছু না, ওই যে নিম তেল, ওর সঙ্গে একটু ধরুন কর্পূর আর একটু হলুদ, এটা মিক্সড করে সামান্য একটু লিকুইড সোপ বা শ্যাম্পু মিক্সড করে যদি সপ্তাহে একবার করে স্প্রে করেন, রোগ পোকা খুব কম থাকবে। এটা ঘরোয়া টোটকা। কীটনাশক একটা ইসে আছে না, ফিনাইল, ওটাও ভালো গাছ। ফিনাইল? হ্যাঁ, কীটনাশক ফিনাইল বলে যে। না, কিন্তু সেটা হচ্ছে এই ঘরের কীটনাশক নাকি? হ্যাঁ, ঘরের। ওইটা গাছে দেন? মানে কোনো সময় দেই সামান্য। এটা দরকার নেই, জানি না, এটাতে হয়তো হতে পারে, কিন্তু না করেই ভালো। এগুলো একদম বাজারে একদম প্রচুর কীটনাশক আছে, দোকানে পাওয়া যায়, সেই ধরনের ইউজ করবেন। যদি ইউজ করতে না চান, ঘরোয়া টোটকা যেটা বললাম, এটা দিয়েও কিন্তু দারুণ কাজ হয়। নিম গাছও আছে, নিম গাছের পাতা বা ফল যেগুলো, সেগুলোকে পুরো বয়েল করবেন, করে জলটাকে একটু ছেঁকে নিয়ে ওই জলের সঙ্গে আপনি ধরুন এই যে একটু হলুদ দিলেন, একটু ওই লিকুইড সোপ বা এরকম কিছু ডিটারজেন্টও দিতে পারেন, শ্যাম্পু দিতে পারেন, ওগুলো মিক্স করে এক সপ্তাহে, মানে সপ্তাহে একবার করে গাছে দিলেও কিন্তু বেশ কাজে দেয়। আমি তাই ভাবছি। আর এমনি জৈব কীটনাশক কিনতে পাওয়া যায়, এই কাকা এই ধরনের, ওটাও জৈব মাঝে মাঝে এনার্জি সবুজ সাথে থেকে। তারপরে ওই যে ডিমের খোলা, ওগুলো কোনো সময় করে দেই,
তারপর আচ্ছা। চা পাতা জমে জমে চা পাতা দিই চা পাতা গাছের গোড়ায় আর কি, যখন যা। ওগুলি হলো গোলাপ ফুলে তোমার ভালো গোলাপের জন্য। আচ্ছা আচ্ছা, আগে তো চা পাতাটা সবজি, গোলাপ ফুলে চোকলা খুব ভালো সব কাজ দিতাম। করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই গুরুত্বপূর্ণ টিপসগুলো দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। তো ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে। প্রত্যেকে গাছ লাগান, গাছ নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।